আপনারা ছুটিতে গেছেন ভাই, চলে যান, কোনো সমস্যা নাই। অনেকগুলো অনেক প্রকৌশলী আছে, তারা পাশ করে বেকার বসে আছে, তাদেরকে আমরা নিয়োগ দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের সে সক্ষমতা আছে, আপনারা চলে যান, দরকার নেই আমাদের। 45,000 হবে না, যদি 1 লাখ লোক থাকে তারা চলে যাক। দেশে অসংখ্য বেকার যুবক আছে যারা চাকরি পাইতেছে না, বা তারা নিরীহ ভাবে, আমি আমার চাকরি আমি বলতে পারি, আই বিলিভ, আমি খোদার কসম করে বলতে পারি, আমি 1 টাকা দুর্নীতি করবো না আমার চাকরি দিয়ে একটা। যেটা হচ্ছে বাচ্চাদের এখন কয়দিন আগে ঘুম পাড়াই, তো মনে করেন যে এই ঘুম পাড়ানি গান গায়, আর এখন এই যে কয় যে হাসিনা আইলো কইলে ওনারা বলছিল কর্মবিরতিতে যাবে, তার আগে হলো আপনি দেখেন আনসার বাহিনী একটা অপকর্ম করে গেছে। এই যে অপকর্মের আজকে মনে করেন নতুন সরকার যারা ক্ষমতায় আসছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটা স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আজকে এই সরকার আসছে। এই সরকার কিন্তু সেনাবাহিনীর সমর্থনে না বা অন্য কোনো ভাবে আসে না, তারা কিন্তু জনগণ, সাধারণ পাবলিক সবার সমর্থনে এই সরকার। অর্থাৎ এই সরকারকে ওই যে বিভিন্ন ধরনের আন্দোলন হুমকি টুমকি দিয়ে সরাই ফেলবো, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, কারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রী সবাই কিন্তু সজাগ আছে। ওরা যদি ভাবে যে জনগণ সাধারণ ছাত্রী সরকার গঠন হয়ে গেছে, ওরা রাস্তা থেকে বাসায় চলে গেছে, এটা তারা বোকা স্বর্গে বসবাস করছে। আপনি গতকালকে দেখছেন এই যে আনসারের তারা হচ্ছে সরাসরি আনসারের না, তারা হইলো তাদের নিয়োগ দেওয়া, অর্থাৎ এটা কি বলে আপনার ওই যে সরাসরি সদস্য না, তাদেরকে প্রশ্নটা বলেন। আমি এটাই বলছি যে এই যে আন্দোলন একটার পর একটা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছেন, এই সরকার আসছে মাত্র 20 দিনও হয় নাই, তাদের কি এইটুকু উপলব্ধি নাই যে একটা সরকার মাত্র 20 দিন হচ্ছে গঠিত হয়েছে? এই সরকারের কাছে ওনারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আপনি সচিবালয় ঘেরাও, সচিবালয়তে মারধর, ছাত্রদেরকে মারধর করেছেন, আবার ওনারা পল্লী বিদ্যুতের কর্মবিরতিতে যেতে চাচ্ছেন, আবার এখানে আবার একটা আন্দোলন। এর ভিতরে একটা বড় ধরনের ষড়যন্ত্র আমি অন্তত মনে করি যে খুঁজে পাচ্ছি, কারণ এটা আওয়ামী লীগের এই যে পতন, মনির ভাই একটু সময় দিয়েন, এই আওয়ামী লীগের যে পতন, এটা আওয়ামী লীগ মেনে নিতে পারছে না, এই জন্য তারা বিভিন্ন রূপ ধারণ করছে, বিভিন্ন রূপে তারা ফিরে আসার চেষ্টা করছে, একটা পাল্টা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দেশের জনগণ, ধন্যবাদ জহির ভাই, আমরা দীর্ঘায়িত করতে পারবো না, অনেক দর্শক আছেন, প্রশ্ন না থাকলে দীর্ঘায়িত না করে বেটার। মনির আনমিউট করে বলেন, প্রশ্নটা বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য অন্তর্বর্তী সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটু ভিন্ন ধরনের। আমাদের শেখ হাসিনা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন বাহিনীকে সেট আপ করেছেন। এই পর্যন্ত আমরা তাদের অনেকগুলো রূপ দেখেছেন, অনেক রূপেরা আত্মপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতে কি হবে আত্মপ্রকাশ ঘটবে আমরা জানি না, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেইভাবে আমাদের রাজনৈতিক সেভাবে এই সরকারকে সহযোগিতা করে নাই। এই কারণে বলছি, সরকার বসার পরে আমরা বলছেন যে কতদিন এই সরকার থাকবে, কে বলছেন 90 দিনের মতো নির্বাচন দিন, নির্বাচনের রোড ম্যাপ দিন। কিন্তু আমাদের মতে রাষ্ট্রীয় সংস্কারের অতীব জরুরি। সরকার যে আইন করে রেখে গেছে, এই আইনকে সংস্কার করা প্রয়োজন। সেই সাথে আমাদের রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন। আমরা চাই না শেখ হাসিনা মাত্র টেন্ডারবাজ, হেলমেট লীগ এরকম অনেক সন্ত্রাসী আমাদের দেশে আবির্ভাব ঘটুক, কিন্তু রাজনৈতিক দলগুলো কেন সংস্কার কথা দিচ্ছেন না যে আমরা এই সংস্কার করেন, এই সংস্কার আমরা চাই। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। স্যাররা যে আলোচনা করে গেছে তা এখানে আমাদের আর কোনো মন্তব্য করার কোনো কিছু নাই। আমি ছোট্ট একটা কথা বলি মনির ভাই, যেটা হচ্ছে বাচ্চাদের এখন কয়দিন আগে ঘুম পাড়াই, তো মনে করেন যে এই ঘুম পাড়ানি গান গায়, আর এখন এই যে কয় যে হাসিনা আইলো কইলে ওদের ফোলা বানান ঘুমায় জায়গা, ঠিক আছে? কারণ হাসিনার এইরকম একটা ভয়ানক চেহারা, কথা বুঝছেন? কি লেগা কইলাম, একটা বাচ্চারে কইছে হাসিনা, একটা ভিডিও দেখলাম, কইছে হাসিনা, ওই বাচ্চা কান্দাছে, যে কান্দো কেন? কয় যে আমার হাসিনা কইলো কি লেগা। মানে হাসিনা, এই আমি বলতে চাইতেছি কোনটা, যে হাসিনার সম্পর্কে তার যে শাসন আমলের এই যত কুকীর্তি আছে, যত কর্মকাণ্ড আছে, এগুলা বইতে লিপিবদ্ধ করা হোক, জাতি যুগের পর যুগ যেন জানতে পারে, সেটা একটা ব্যবস্থা জানি করা হয়, ঠিক আছে? আর একটা কথা বলে শেষ করি মনি ভাই, মানুষের মরার পরে বিচার হইব আমলনামা দেখে। আর এই যে হাসিনা যারা আছে, হাসিনা সহ হাসিনার যারা মুরিদান আছে, এদের বিচারের সময় যদি আমলনামা দেখলে কেবল আল্লাহ ফেরেশতাদের কইব যে তাড়াতাড়ি অগর এক সাইড কর, সরা আমলনামা, এত আমলনামা, এই আমলনামাতে আরো ফেরেশতারা সময় পাইবো না, ঠিক আছে?
দেখেন আমি 10 সেকেন্ড কথা শেষ করি। ওই যে তারা যে বলছিল যে সবুজ করে একটা পোলা যে ছাত্রলীগের সে শহীদ হয়েছে, মানে বলছে যে সে শহীদ হয়েছে ছাত্রলীগের ইয়া তাদের ছাত্রলীগের। পরবর্তীতে আজকে দেখলাম যে এই ছেলেটা ছাত্রলীগের না, তারা জোর করে তার বাইরে তার পরিবারের সহ তারা ওই লাশটা দাফন করছে, এমনকি ওখানে ফুল দিচ্ছে। পরবর্তীতে আজকে স্বীকার করছে, তা না হলে তারা লাশটা পর্যন্ত দিত না। কইছে যে আমাদের পরিবাররা বলছে যে আমাদের অন্তত আমার সন্তানটারে ফিরিয়ে দেন, অন্তত লাশটারে নিয়ে রাজনীতি করেন না। প্রশ্ন না থাকলে সংক্ষিপ্ত করেন, আর অনেক দর্শক রয়েছে। ধন্যবাদ মনির ভাই। এই হচ্ছে এই আওয়ামী লীগ মানে আর তার মুরিদানরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে সম্মানিত ব্যক্তি সবাইকে আমার সালাম রইল। একটা কথা বলতে চাইছি মনির ভাই আপনার মাধ্যমে, বেশি সময় বলার সময় বলে দেব। 10 মে 2022 সাল, এটা কি পল্লী বিদ্যুৎ লীগ কিনা? এই যে রঞ্জন কুমার দাস আছে, ওনার আইডি থেকে দেখলাম, মিডিয়াতে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে। জয় বাংলা অনেকদিন পর প্রিয় মানুষের দেশরত্বের বিশ্বস্ত ব্যান গার্ড বাহার ব্যাপারীর সান্নিধ্য হলাম। তাহলে এটা কি আইডি? ওনার তো একটা ছাত্রলীগ বা যুবলীগের কর্মী, ঠিক আছে? এটা তো আমি মনে করি ওনারা যদি 45,000 কেন 45,000 হবে না, যদি 1 লাখ লোক থাকে তারা চলে যাক। দেশে অসংখ্য বেকার যুবক আছে যারা চাকরি পাইতেছে না, বা তারা নিরীহ ভাবে, আমি আমার চাকরি আমি বলতে পারি, আই বিলিভ, আমি খোদার কসম করে বলতে পারি, আমি 1 টাকা দুর্নীতি করবো না। আমার যে চাকরি দেয় একটা, আমি যা বেতন তাই খাবো, আমি 1 টাকা দুর্নীতি করবো না, 1 টাকা চুরি করবো না। আমি আমার কসম, বিলিভ মাই আল্লাহ, আমি এক মুসলমানের বাচ্চা, আমি 1 টাকা দুর্নীতি করবো না, ঠিক আছে? আমার চাকরি দিলে একটা। আমি বলতেছি একটি কথা, বিগত 16 বছর যেসব লোক নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পদদুষ্ট হয়ে, এদেরকে সকলকে বিচারে মানে চাকরি থেকে অব্যাহতি দিয়ে নতুন করে লোক নিয়োগ দেওয়া হোক। দেশে অসংখ্য লোক আছে যারা সৎভাবে এবং সৎ উপায়ে চলতে চায়। ধন্যবাদ আলামিন, এক কথা বারবার না বলে একটু আপনারা দর্শক আছেন, সবাইকে একটু সুযোগ দিতে হবে। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। মনির ভাই, আজকে 2টা 24 মিনিটে আপনাকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি। 2টা 24 মিনিটে এরকমই হবে, আপনার আইডিতে আমি দিয়ে দিয়েছিলাম। 2টা 24 এরকমই হবে, 2টা 24 একটা ভিডিও 2টা দিয়েছিলাম। একটা দিয়েছি 7টা 16 মিনিটে, একটা 2টা 24 মিনিটে। এই প্রকৌশলী আনসারের বক্তব্য একটা ভিডিও দিয়েছিলেন আজকে 2টা 24 না, আনসারের ভিডিও না। এটা হচ্ছে আপনার এই রাজন সাহেব, প্রকৌশলী রাজন সাহেব বললেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারীগণ একসঙ্গে ছুটিতে চলে গেছে, তারা আবার ফিরে আসছে। কিন্তু ওইখানে ওই ভিডিওতে উনি পল্লী বিদ্যুতে চাকরি করে, বলছে যে কর্মকর্তাদের চাপে আমরা ছুটিতে আসতে বাধ্য হয়েছি। উনি এটা বলছে যে কর্মকর্তাদের চাপে আমরা ছুটিতে আসতে বাধ্য হয়েছি। আর উনি বললেন যে 100% তারা ছুটি কাটাবেন বা কাটাতে যাচ্ছেন। এক, আর উনি যে কথাটা বললেন যে নিম্নমানের মেটার বা অন্যান্য অ্যাক্সেসরিজ দিয়ে ইলেকট্রিক কানেকশন দেওয়া হতো। তাহলে আপনি তো একজন প্রকৌশলী, আপনি কি সেই সময় কখনো প্রতিবাদ করেছিলেন এবং কাজ বন্ধ রেখেছিলেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে আমরা কাজ করব না, এটা জনদুর্ভোগ সৃষ্টি হবে এবং আমাদের সমস্যা হবে? যদি জনদুর্ভোগ সৃষ্টি হয় তাহলে জনগণ আমাদের সঙ্গে এসে ঝামেলা করবে, এটা বলে কখনো এই বলে কাজ বন্ধ রেখেছিলেন? রাখেন নাই। এখন তারপরে মেটার ভাড়া নিচ্ছেন আপনারা, এটা কি আপনাদের এই পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে বলে দিয়েছে? তারপর ডিমান্ড চার্জ নিচ্ছেন, এটা কি পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে বলে দিয়েছে? আপনি বললেন যে পল্লী বিদ্যুৎ বোর্ড এই আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রক সংস্থা, তাহলে আপনারা থাকবেন এক সাইডে, ওনারা থাকবে আরেক সাইডে, তাহলে ওখানে আপনারা প্রবেশ করতে চান কোন শর্তে? এক। আর দ্বিতীয়ত, এখন অন্তর্বর্তীকালীন সরকার একেবারে শিশু রাষ্ট্র এবং প্রাকৃতিক দুর্যোগে এই দেশটা বিপর্যস্ত, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আপনার কি বলে এই ধোঁকাবাজি বা এই কূটনৈতিক সমস্যার দিক থেকে বিপর্যস্ত, তাহলে সময়টা বেছে নিলেন বলেন? এই যে রহমানি হুজুর এবং একজন দর্শক বললেন যে আপনার পেজ থেকে খুঁজে এসে আওয়ামী লীগের যত সব স্লোগান, শেষ করছি মনির ভাই, আপনার যত সব স্লোগান আওয়ামী লীগের সবগুলা, তাহলে কি আওয়ামী লীগের দোষর হিসেবে এই দেশকে আপনারা বিপর্যয়ের দিকে ঠেলে শুরু করেছেন? হ্যাঁ, আপনারা দাবিটা চাইতে পারতেন 6 মাস পরে, 1 বছর পরে আপনারা এই দাবিটা চাইতে পারতেন, কারণ এটা তো আপনাদের ন্যায্য দাবি, ঠিক আছে। কিন্তু এখন এই বিপর্যয়ের মুখে কেন এই দাবিটা আপনারা তুললেন? তাহলে এই দেশকে অবশ্যই আপনারা এই সরকারকে বেকায়দায় ফেলতে, এই সরকারকে বিপদে ফেলতে আপনারা এই দাবিটা তুলেছেন। আপনারা ছুটিতে গেছেন ভাই, চলে যান, কোনো সমস্যা নাই। অনেক প্রকৌশলী আছে তারা পাশ করে বেকার বসে আছে, তাদেরকে আমরা নিয়োগ দিতে পারবো ইনশাল্লাহ, আমাদের সে সক্ষমতা আছে। আপনারা চলে যান, দরকার নেই আমাদের।